আমাকে 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 ফুল ট্রেকে কিছু খেতে দেওয়া হয়নি। আমাকে বলা হয়েছে শুধু ডাল ভাত খেয়ে থাকতে হবে, শরীর ভালো রাখতে হবে। আজকে নেমে যাচ্ছি, আজ থেকে আমার পুরো ছুটি, আমি যা খুশি খেতে পারি। সেই জন্য আমি ওয়াই ওয়াই আগে ট্রাই করবো। তো ওয়াই 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 চলো। এরকম ভিউ, পুরো সার্কিটটা এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে স্টার্ট করেছিলাম, এখান থেকে এসে আমরা এখানে এসেছিলাম, তারপর এখান থেকে এখানে ঝিনু হট স্প্রিং, তারপর চমরং থেকে একটা রাস্তা চলে যায় উপর দিকে, তারপর আমরা ব্রিজ ক্রস করে এখন আমরা এখানে আছি। এইগুলো ঘুরেছি, ক্রস করে 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 আমরা এখানে এসেছিলাম। এই হলো ম্যাপ, রুট প্ল্যান। আমরা যখন দোভানে ছিলাম, এখানে ওখান থেকে আসছিলাম, পুরো ফরেস্ট এরিয়া মতন ছিল, আর পুরোটা পুরো রেন ফরেস্ট মনে হচ্ছিল। কেন হচ্ছে, ওপরে স্নো কভার্ড মাউন্টেন, আর স্নোগুলো গলে গলে জল করে বেরোচ্ছে। ওখানে অনেকগুলো স্ট্রিম বেরিয়েছে এই জন্যই, কারণ ওপর থেকে বরফগুলো জল স্ট্রিম হচ্ছে। আর পুরো এই দিকে ভ্যালিটা পুরোটাই হচ্ছে, এই পাহাড়টা পুরোটাই হচ্ছে জঙ্গলে, রেন ফরেস্ট মতো লাগছিল। পুরোটা স্যাঁতস্যাঁতে এরিয়া, ভালো, খুব সুন্দর, কিন্তু একটুখানি মাঝখানে ওঠানামা আছে। কিন্তু এই পুরো এরিয়াটা খুব সব থেকে অ্যাডভেঞ্চারাস আর খুব রোম্যান্টিক এরিয়া। পুরো গাছে সবুজে ভরা, তেমন রডোডেন্ড্রন গাছের ফুল, খুব সুন্দর জায়গাটা। আমার এক্সপিরিয়েন্স হচ্ছে এই যে এই দোভান যাওয়া ও দোভান থেকে আসার রাস্তাটা সব থেকে ভালো হাঁটার রেসপেক্টে, সিনেমা থেকে দোভান এসছে আমাদের। আমরা খাবার ম্যাক্সিমাম ভেজ থালি আছে, কারণ বুঝে গেছি ভেজ থালি না হলে চাপ আছে। তো সব ভেজ থালি আজকে ম্যাক্সিমাম। এই হলো সেই জায়গা আর সেই সিট, একই জায়গা বসেছিলাম। অনেক ওয়েট করে পাস্তা পেয়েছে, আর এরকম সবার নজর, সবাই এখন এখান থেকে খাবে। না না, একদিন বাজে পাস্তা ছিল, আমরা উঠিয়েছি। সব থেকে লাস্টে খাবার পেয়েছি, ভালো করে দিলে পাস্তা। আমাদের লাঞ্চ হয়ে গেল 12টা থেকে 2টো 2:30 অব্দি, 2.5 ঘন্টা বসে বসেই আমরা খাওয়া দাওয়া করলাম, রেস্ট নিলাম। এখন আমাদের বেরোনোর পালা। এই হলো, এখানে খাওয়া দাওয়া করেছি। মানে ভাই आप पेमेंट करेंगे, आप चलिए ना, ठीक है, आप चलिए, मैं आपको पकड़ता हूँ। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই। চলো আমরা বেরোই। এখানে হেলিপ্যাড, এখানে হলে হেলিকপ্টার নামে। আমরা যাব হচ্ছে ওইখানে, পুরো নিচে নামবো, উঠবো। হ্যাঁ, আজকে মেন অ্যাডভেঞ্চার আজকে এখন বাকি আছে। 15 মিনিট ধরে আমরা এই রাস্তা দিয়ে হাঁটছি, খাওয়া দাওয়া করার পর 15 মিনিট ধরে নামাটা কুইজি। তো অনেকটা চলে এসেছি হাঁটতে হাঁটতে। এখন মোটামুটি ধরো আরও আধ ঘন্টা যাবো, নিচে পৌঁছবো, তারপর 1.5 ঘন্টা ধরে বা 2 ঘন্টা উপরে উঠবো। এক্সপেক্টেড হবে এরকমই, যা বলা আছে। আমরা ওয়েট করছি কখন মনোজ ভাই আমাদের সঙ্গে আসবে, কারণ মনোজ ভাই জানে আমাদের থাকার জায়গাটা, সেটা কল্পনা হোমস্টে বা লজ, ওখানে গিয়ে আমরা থাকবো আজকে রাত্রিবেলা। এক্সপেক্টেড আমরা 5:30 পৌঁছে যাব, দেখা যাক কতখানি সময় লাগে। আর ওয়েদার খুব ভালো, হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু তাতে লাগবে না যে আমরা কিছু গাইড দিই এক্সট্রা করে। তো চলো, এরকম রাস্তা অলমোস্ট
ফ্ল্যাট ট্রেল, হালকা হালকা উঁচু নিচু আছে। দেখো ওই নদীটা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা ওই দিক দিয়ে বেরোবো কালকে। আজকে চলো আজকের জায়গাটা দাঁড়িয়ে আছে। যারা যারা যেখান থেকে হেঁটে যেতে পারবে না, তাই জন্য ঘোড়াতে করে চলে যাবে নিজে টুকটুক করে, কারণ চমরং ওঠার আগে যা সিঁড়ি আছে লোক পাগল হয়ে যাবে। লিদা বলে দিচ্ছে যে কত কি খরচ ঘোরাতে। এখানে আপনি যদি একদম একান্তই হাঁটতে পারছেন না আর পারছেন না, বা আপনার শরীর দিচ্ছে না, এরকম কোনো কন্ডিশন হয়, সেক্ষেত্রে সিনুয়ার পর থেকে আপনার কোনো ফেসিলিটি নেই, কারণ এখানে কিছুই নেই। ঢুলি বা আমরা যেমন কেদারনাথে দেখে থাকি সেরকম ফেসিলিটি আছে যদি ভাবেন তাহলে ভুল। সিনুয়া থেকে চোমরং পর্যন্ত বা ঝিনু পর্যন্ত যাওয়ার জন্য এখানে আপনারা ঘোড়া পেতে পারেন। আপনাদের যে গাইড থাকবেন ওই ভদ্রলোক কি আপনাকে এটা জোগাড় করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার ডিস্টেন্সের ওপর ডিপেন্ড করে। যদি আপার সিনোয়া থেকে চোমরং পর্যন্ত যান তাহলে যেটা আমরা জিজ্ঞাসা করলাম 5000 NC এখান থেকে এইটুকুনি। আর যদি আপনি বলেন যে এই যে নিচের মানে আপার সিনোয়া এরাম নেবে, তারপর আপনার উঠতে হবে, আপনি নামাটা নেমে গেলেন তারপরে বাকিটা উঠবেন, সেক্ষেত্রে 3000 NC। এটা ডিপেন্ড করে যে এদের সমিতি আছে, সমিতি থেকে কিরকম কি প্রাইস দিয়ে রাখা হচ্ছে সেটার উপর। তো এই ফেসিলিটিটা শুধু সিনোয়া থেকে চোমরং পর্যন্ত বা ঝিনুক, এই প্রাইসটা না, ফেসিলিটিটা আপনি পাবেন, অ্যাভেল করতে পারবেন। ওকে, তার আগে পর্যন্ত নিজের পাই ভরসা। তখন চোমরং পর্যন্ত টাফ হয়েছে রাস্তা, প্ল্যান করে বানিয়েছে। এটা ভিডিও কর। আরে ওদের ছেড়ে দিই। তো এই যে গেটটা করেছে, এই গেটে করেছে এই জন্যই যাতে ঘোড়া না ঢুকতে পারে, তার জন্য এরকম পাথরের স্ল্যাব করে করে সিঁড়ি করেছে যাতে শুধু মানুষ যাতায়াত করতে পারে। গেটটা বন্ধ, যাতে ঘোড়া না ঢুকতে পারে। পরিষ্কার, হ্যাঁ, কোনো দুর্গন্ধ নেই। এখানে একটুখানি আমরা জল পান করব, অ্যাটলিস্ট আমি করব। তো এখানে আমাদের টয়লেট, ফ্রেশ হওয়া সব কিছু হয়ে গেল, ফ্রিজ ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তো এখন ডাইরেক্ট নেমে ডাইরেক্ট ওঠা, সেজন্য হালকা হয়ে যাচ্ছি। চলো, এই হলো রাস্তা। অনেক নামা অনেক ওঠা, অনেক নামা অনেক ওঠা, এরকম করেই যাতায়াত। এরকম রাস্তা, এরকম ডাইরেক্ট নামবো ব্রিজ অব্দি। দেখো ব্রিজের পাশ দিয়ে যাওয়া, দেখছি এই হলো ভিউ, সুন্দর একটা ভিউ পুরো গ্রামটা। দেখো কল্পনা গেস্ট হাউস লোয়ার সিনেমাতে, আর এখানে স্পেশালিটি দেখো সুন্দর ড্র করেছে, একটু প্রিমিয়াম থাকার জায়গা, প্রিমিয়াম খাওয়ার জায়গা এখানটাতে। এগুলো পুরো প্রপার্টি। ওয়েলকাম টু সুপার ভিউ গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হচ্ছে লোয়ার সিনেমাতে, এখানেও থাকতে পারেন। প্রপার্টিটা এরকম সুন্দর। নমস্তে।
আগেরবার এখানে এসে বসে রেস্ট নিয়েছিলাম। ঘোড়া সার্ভিস আছে, যাচ্ছে সত্যিকারে। বাপ রে বাপ, চলো। এই জিনিসটা ভালো লাগে না। আমরা এখন এই জায়গাতে আছি, যাবো কোথায় দেখাচ্ছি। দেখো এই দিক থেকে পুরো নেমে যাব ওইখানটাতে, আর যে যেতে হবে উইদিন 2 আওয়ার্স। লেটস সি। একটু কষ্ট করে নামতে হবে এখানে, আবার ফ্ল্যাট, আবার নামা, আবার ফ্ল্যাট। চলো। দেখো পাথরে পাহাড়ে পাশ দিয়ে কাট করে নামা, এখানটা পাথরটা সুন্দর করা আছে। এইভাবেই আমরা নামবো। নামতে 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 ওই যে পাওয়া গেছে ব্রিজ, সাসপেন্স। হ্যাঁ হ্যাঁ, ওই তো পাওয়া যাচ্ছে। চলে এসছি আমরা অনেকটা আরেকটুখানি পর আমরা ওই যে আমাদের লক্ষ্য ওইখানে। ওই উপর থেকে নামতে 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 নামা শেষ। এবার এখান থেকে ক্রস করে ওঠা সেই ওঠা। অনেকক্ষণ ধরে ফটো সেশন হয়ে গেল, এবার মৌমাছি ঘুরছে মুখের সামনে। এবার আমাদের ক্রস করতে হবে ব্রিজ, তারপর পুরো ওঠা। তো চলো। এখন এখানে ফটো তোলাতুলি চলছে, আর এই সেই নদী। এই পাশ দিয়ে রাস্তা আছে, এই রাস্তায় নিচে যাওয়া যায়, নদীর কাছে যাওয়া যায়। চলো আমরা ব্রিজ ক্রস করি। নদীটা দেখো, পোজ চলছে, পোজ। না না না, রিস্কি না, উচিত না, এগুলো উচিত না। দেখো নাচছে, কি বলবো এদের। আর এক নাচ, এবিসি কমপ্লিট ডান্স। এবিসি কমপ্লিট ডান্স। তুই কেউ দেখে না এই ব্রিজে নাচছিস, পুরো একেবারে 10,000 এনসি করে দেবে। এই জায়গাটা এলাম, ক্রসও করলাম, চ্যালেঞ্জিং। নেক্সট চ্যালেঞ্জ আরম্ভ হচ্ছে আমাদের এখান থেকে ওঠা। চলো। হ্যাঁ, বাট এনে বেশি সিঁড়ি না ভেঙে উঠবো, সিঁড়ি ভেঙে। আমরা ওখান থেকে এলাম, আমাদের এখন টিম মেম্বার দেখতে পাচ্ছি না, চলে আসবে। সুজাতা আস্তে আস্তে উঠছে এখান থেকে, এই দিক দিয়ে উঠে এই স্তূপ একজন 96 অবধি বেঁচেছিলেন, সেই 96-এর পর বাঁচার পর ওনার একটা স্পেশাল কাজকর্ম করার জন্য ওনার একটা স্তূপা করেছে। দেখো 96 ইয়ার্স বেঁচেছিল, দেখছো?
তারপর আমাদের রাস্তা এরকম। এই রাস্তা নেমে আবার রেলিং, খুব ভালো রেলিং, ঠকঠকে রেলিং আছে। এখান থেকে নেমে ওদিক দিয়ে উঠে ওই উপরে চলে যাবো আমরা, কত উপরে। আর কতটা হয় চা, কতটা? 2000 সিঁড়ি বাকি আছে। আর মানুষকে সারাদিনে 4500 সিঁড়ি ওঠায়। ডাল ভাতের অনেক জোর, সারা ট্রেকে শুধু ডাল ভাত, সকালে ডাল ভাত, রাতে ডাল ভাত, আর সকালে ব্রেড বাটার অমলেট। স্ন্যাক্স খাবো কি সন্ধ্যেবেলা? পৌঁছোই 5টা, 5:30, 6টা, 7টা বেলা ডিনার। আর এখানে এরা কিন্তু ডিনারে টু মাচ পাংচুয়াল, 7টা মানে 7টা, কারণ এরা 8টার সময় সব কিচেন বন্ধ করে ঘুমিয়ে পড়ে। তো আপনি 8টায় পৌঁছলেন, খেতে পেলেন না, আমাদের দায়িত্ব নেবে না, পেছনে তারা মাতেই থাকে, খেয়ে নাও। চলো চলো। নিউ ডেস্টিনেশন হোটেল অ্যান্ড লজ, এখানে কল করে আপনারা আসতে পারেন। বাট প্রিফারেবল চেসিং ক্লাউড, দ্য বেস্ট ট্রেক কোম্পানি, যারা ট্রেক করায়, প্ল্যান করায়, সব করায়। তো আমরা তো তার হাত ধরে এসেছি। আর যেখানে যেখানে থাকছে দেখেইছেন পিকচার। আজকে কল্পনা সবথেকে বড়টাতে থাকবো আমরা, তাও দেখবেন। চলুন এগোই। আমাদের মনে হয় আর আধ ঘন্টা থেকে 45 মিনিট ওঠা আছে, এরকম রাস্তা। তাহলে আমরা চমরং এরিয়াতে পৌঁছলাম। এবার খুঁজতে হবে আমাদের থাকার জায়গা। মানে মনোজ ভাই কি আছে ওখানে? ও হ্যাঁ, এটা ফিশ টেল না? বডি। চলো চমরং চলে এসছি। এবার আমাদের কল্পনা লজ অ্যান্ড রেস্টুরেন্ট। ওই হলো, আমরা বাঙালি, আমরা বলবো কল্পনা বলবো। হ্যাঁ, বড় চ্যালেঞ্জ এটা। চলো এটা উঠতে হবে। মিউলের দল যাচ্ছে, ঘোড়ার দল, এরা যাচ্ছে ওদের জন্য খাবার দাবার নিয়ে। গেলাম আমরা গার্ডেন ভিলা লজ অ্যান্ড রেস্টুরেন্ট চমরং। এই হলো তার থাকার জায়গা। আর এই হলো আমাদের সামনে দাঁড়িয়ে আছে রাস্তায়, সংসেজে ঢং করছে। বল, ঢং করছিস তো? তারা ঢং করছে। ওয়েলকাম ফ্রেন্ডস, কাম ইন। ওকে, এই হলো জায়গা। আমাদের ওখানে গিয়ে একটুখানি ভাবছি মজা পাবো। মনিস্ট্রি আর গুম্ফা, এই উঠতে হবে এখন কতখানি। হয়তো ওখানে গিয়ে আমাদের কিছু জায়গা পাওয়ার চান্স আছে, দেখি উঠে। আমরা অনেক নিচে থেকে এই গুম্ফা এলাম, ওইখানে যাওয়ার জায়গা আমাদের কল্পনা। অবস্থা পুরো খারাপ। চলো, লিজা সামনে গিয়ে গেছে, ননস্টপ হাঁটছে। চেকপোস্ট এখানে চেকপোস্টে চেক ইন করে আমরা ঢুকেছিলাম। এখন চেক আউট টাইম। চলো, কিছুক্ষণ পরে আমরা আমাদের হোমস্টে
এই হলো জায়গা, চলো। কথা হচ্ছে 5 কিলোমিটার ডেইলি রানিং যদি না করেন, ABC ইজ নট কাপ অফ টি, বেস্ট টাফ। হ্যাঁ, লিজা না করে পেরেছে। লিজা শুধুমাত্র ওয়াকিং অ্যান্ড স্কোয়াড আর গঙ্গার ধারে 100টা সিঁড়ি করেছে। অনেক রকম অপশন হয়, আমার ক্ষেত্রে 5 কিলোমিটার রানিং করেছিলাম, পেরেছি। লিজা এইভাবে করেছে। লিজা ছোটবেলায় খেলাধুলা করতো, তার জন্য ওর পক্ষে ইজি, বাট প্রিপারেশন মাস্ট মাস্ট মাস্ট। দেখো এখানে চমরঙে অর্গানিক ফার্ম আছে এখানে, ঠিক আছে। ছিলাম প্রথম দিন এখানে, কিন্তু আজকে আমাদের একটু উপরে রাখবে, হয়তো কালকের জন্য সুবিধার জন্য। ওই যে কল্পনা গেস্ট হাউস, এটাই বলতে আমার পাটা মুখ করে অটোমেটিক চলতেছে। চলে এসেছি আমরা চলে এসেছি। আমি ধরলাম আরো ব্যাগ মেরে দিকে উঠতে হবে। এই হলো, হ্যাঁ দেখতে পেয়েছি, কল্পনা গেস্ট হাউস বাঁচাও, গেস্ট হাউস বাঁচাও। আমাদের অনেক কষ্ট করেছি, কষ্ট কিন্তু মজাও আছে। এই ভিউ, এখন ঢাকা আছে। হ্যাঁ সামনে হবে, উপরে হবে আমাদের। আমরা এখানে আছে কল্পনা গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। আজকে আমাদের হচ্ছে হট চকলেট খাওয়ার ব্যবস্থা হয়েছে, রক্তিম ব্যবস্থা করেছে। আমরা এখন হট চকলেট খেতে যাচ্ছি, হট চকলেট স্পেশাল। আমাদের রুম, এইগুলো সব রুম আমাদের, প্রত্যেকটা রুম। আর আমরা এখন যাব হচ্ছে নিচে। স্পেশাল খাবার দাবার আসছে। সাবাস। এই রক্তিম তুমি ঢালো, লিদা খুব এক্সপার্ট নাই আর এটাতে। আস্তে আস্তে হট চকলেট ফাটা যাবে। অর্গানিক চিলি চিকেন লাগবে, ডিসাইড করো এই ডিসাইড করো তোমরা আর কি লাগবে। চলে এসছে স্পেশাল ফ্রাইড রাইস আর সঙ্গে চিলি চিকেন। আজকে স্পেশাল হচ্ছে দিয়েছে পুরো একেবারে পেয়ালা পেয়ালা। হ্যাঁ থালা থালা দেখো, থালা থালা দেখো, হ্যাবক খাবার দিয়েছে। আরে হ্যাঁ, পুরো জামাই আদর। আজকে খাবার হচ্ছে আমার এই যে থালি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এখানে হচ্ছে রুটি আর তরকারি, তো সবজি দিয়েছে, লাউয়ের তরকারি মনে হচ্ছে তো সব মিক্সড আছে, ক্যাপসিকাম, গাজর। লিমিটেড না আনলিমিটেড রুটি? রুটিটা একটা নেব, এটা হবে না আমাকে আর যত কিনতে পারি তো। বাহ, এখানে হচ্ছে চিকেন, তার সঙ্গে ফ্রাইড রাইস ডিস্ট্রিবিউট করছে। আমাদের মাছ তো খাবার দিলে খেতে আরম্ভ করে দিচ্ছে।